মায়ের কান্দন জগৎ জীবন ওরে 2-4 মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন জগৎ জীবন 2-4 মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম তাই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আসলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া সে মায়ের প্রসবের কালে নয়ন জলে রে সন্তানের লইয়া মায়ে ভুলে সকল যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আলহামদুলিল্লাহ দণ্ডপল দারুস সালাম নুরানি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে তরুণ ও যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসগর আলী সমাজসেবক 2 নং ওয়ার্ড 10 নং চেংটি হাজরাডাঙ্গা ইউপি আরও অনেকেই আছেন আবারও আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আজকের এই মাহফিলটা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে কোরআনের কথা বলা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় এই জান্নাতের বাগানে আমার উম্মতেরা যতক্ষণ ওই জান্নাতের বাগানে বসে থাকবে আমার উম্মতদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন এই জান্নাতের বাগানের ওসিলা করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদেরকে বলি আপনারা এই মাহফিলের সামনে নিচে চলে আসেন যেহেতু কোরআনের মাহফিল আলোচনা হবে কোরআন থেকে আমরা কোরআনের কথা শুনবো প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলোচনা ছিল আমি সূরা আনফাল থেকে 2 নং আয়াত এবং 3 নং আয়াত থেকে আলোচনা নিয়েছি ইনশাআল্লাহ এই আলোচনা থেকেই আমি আমার আলোচনা শেষ করব তবে বর্তমান প্রেক্ষাপট হিসাবে কিছু আলোচনা করা দরকার বর্তমান সমাজে সন্তানেরা পিতামাতার খেদমত কি জিনিস এটা থেকে অবহেলিত বর্তমান সমাজে চলতেছে পিতামাতা যদি চলে সন্তানকে যদি বলে বাবা তুমি ডান দিকে চলো ওই সন্তান বাম দিকে চলে
বাবা যদি সন্তানকে বলে বাবা তুমি ওই রাস্তায় যাইও না, ওই রাস্তা পথভ্রষ্ট একটা রাস্তা, সন্তান চলে যায় ওই পথভ্রষ্ট রাস্তাতেই। তার কারণ আমি যেটা বুঝি, আমার জ্ঞানে যেটা বলে, সেটা হচ্ছে সম্পূর্ণ দোষ হচ্ছে পিতামাতার। তার কারণ ওই সন্তানের আপনার উচিত ছিল, ওই সন্তান যখন তার মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তখন সর্বপ্রথম ওই সন্তানের তোমরা ডান কানে তোমরা আজান দাও। আজ সমাজে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেয় না। এই আজান দেওয়ার কারণে ওই তখন থেকে ওই শয়তান আপনার ওই সন্তানের পিছনে লেগে পড়ে থাকে। তো এই জন্য আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন আপনার ওই সন্তানের ডান কানে আপনি আজান দিবেন। আপনার সন্তান যখন 7 দিন বয়স হয়ে যাবে, তখন আপনি আকিকা করবেন, সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন, সুন্দর একটা নাম রাখবেন, তারপরে আকিকা করবেন। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, নামাজের তাকিদ দিবেন। বর্তমান প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব মাদ্রাসা চালানো হচ্ছে, আপনার সন্তানকে মক্তব মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে আপনার ওই সন্তান তার ভিতরে দিনের জ্ঞান ঢোকার কারণে সে বুঝে যে পিতামাতার খেজমত কি জিনিস। আর আপনার ওই সন্তানকে যদি আপনি দিনের জ্ঞান যদি না শিক্ষা দেন, তাহলে আপনার ওই সন্তান বড় হলে চোর হবে, ডাকাত হবে, মদখোর হবে, জুয়াখোর হবে, বেনামাজিওয়ালা হবে, বেরোজাদার হবে। আপনার ওই সন্তান আপনার কথা শুনবে না। এই জন্য বাজান, আমার বাপজানেরা, আমি আপনাদেরকে বলি, আপনার সন্তানকে যদি আপনি ছোট্ট থেকেই শিক্ষা দেন, ইসলামিক জ্ঞান দেন, আমার বিশ্বাস আল্লাহি আপনার ওই সন্তান কোনোদিন পিতামাতার অবাধ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মা বাবা না হয় ভুলে করে ফেলছে, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমিও একজন যুবক, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের মা বাবা আছে, মাকে কোনোদিন কষ্ট দিবা না যুবক, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মাকে যদি তুমি কষ্ট দাও, বাবাকে যদি তুমি কষ্ট দাও, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বাজান, আমার যুবক ভাইরা, খবরদার মাকে বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। যে বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়ালেখা শিখাইছে, আজ তুমি চাকরিদার হয়েছো, চাকরি পেয়েছো, আজ তুমি মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। আমার যুবক ভাই, খবরদার, মাকে কোনোদিন গালিগালাজ করবে না, কষ্ট দিবে না। বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, গালিগালাজ করবে না। বাবা তোমার জন্য অনেক মেহনত করেছে, অনেক কষ্ট করেছে। এই জন্য আমি প্রায় একটা ইসলামী সঙ্গীত বলি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরেও অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরেও অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার যুবক ভাই, মা বাবাদেরকে ভালোবাসবেন তবে জান্নাত পাবেন। সম্মানিত ভাইরা আমার, আসেন যেহেতু কোরআনের মাহফিল, আলোচনা শুনবো আমরা কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি হরফে হরফে আপনার আমার আমলনামায় নেকি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر সম্মানিত বাজার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের মধ্যে সাউন্ডটা দেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। ওকে।